বালি রবীন্দ্র ভবনে আয়োজিত জাতীয় যোগা প্রতিযোগিতায় একাধিক বিভাগে চ্যাম্পিয়ন হয়ে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকার মুখ উজ্জ্বল করল এক ঝাঁক তরুণ খেলোয়াড়। যুবক যুবতী উভয়ই একাধিক বিভাগে সাফল্য অর্জন করেছে। কাইতি আনন্দতীর্থ যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ছোট বৈনান জ্ঞানেশ্বর আশ্রম, বেঙ্গল যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগীরা অংশগ্রহণ করে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায়। সাফল্য লাভ করায় খুশি সংস্থার পরিচালক থেকে কর্মকর্তারা। আগামী দিনে আরও বড় মঞ্চে তারা যাতে সাফল্য অর্জন করতে পারে তার শুভকামনাও জানিয়েছেন সকলেই। প্রশিক্ষকরাও যথেষ্ট খুশি তাদের শিক্ষার্থীদের সফলতায়। গ্রামীণ এলাকায় যোগাসন চর্চাকে আরও প্রসারিত করতে এবং স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে সমস্ত বয়সী মানুষরা যাতে আকর্ষিত হন যোগচর্চার প্রতি, যোগচর্চা করে শরীরকে সুস্থ রাখেন সেই প্রচারও তুলে ধরেছেন সকলে মিলে। তোমার নাম কি? আচ্ছা, আমার নাম সুদীপ্ত সাঁতরা। তো আমরা যোগা কম্পিটিশনে গিয়েছিলাম বালি রবীন্দ্র ভবনে। তো ওখানে আমি আমাদের 25 ইয়ার্স অ্যাবাভে ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছি। তো এই যোগাটা আমি শিখেছি ক্লাস 4 থেকে। আমার শিক্ষক হচ্ছে আমার গুরুদেব সুভাষ হেমব্রমজি। তো উনি এখন ন্যাশনাল জাজ। ওনার ছত্রছায়া থেকেই আমি আজ এত বড় হয়েছি বা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আর অবশ্যই আমার কৃতিত্ব আছে আমার বাবা এবং আমার মায়ের। আমার বাবা, আমার মা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। আর যেনার ছত্রছায়া থেকে আমি বড় হয়েছি উনি হচ্ছেন আমার শিক্ষক সুভাষ হেমব্রমজি। আপনাদের কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে। ছেলে ফার্স্ট হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ, তাতে করে আমাদের খুবই ভালো লাগছে। আপনি মা, আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে, খুব খুশি হয়েছি। যাক, একটা কাটো। আমার নাম কি? ঋত্বিকা দত্ত। আচ্ছা, যোগা কম্পিটিশনে গিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা, যোগা কম্পিটিশনটা কোথায় হয়েছিল টোটালটা যদি বলো। বালি রবীন্দ্র ভবনে হয়েছিল। ন্যাশনাল কম্পিটিশন ছিল। 16 to 25 গ্রুপে আমি পড়েছিলাম। তো সেখানে আমি সেকেন্ড হয়েছি। 8টা স্টেট থেকে এসেছিল কম্পিটিশন করতে। আমার বাড়ি পাঁইটা, পূর্ব বর্ধমান জেলায়। আমি সুভাষ হেমব্রম স্যারের কাছে যোগা প্র্যাকটিস করি। আমি ক্লাস 5 থেকে যোগাসন করছি। এখন আমি কলেজে ফার্স্ট ইয়ার পড়ছি। আপনাদের যে এই ছোট বৈনান জ্ঞানেশ্বর আশ্রম এত ভালো একটা রেজাল্ট করেছে যোগাতে, কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বাসিত আপনারা? হ্যাঁ, দেখুন, আমরা জ্ঞানেশ্বর আশ্রমের পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত। তার কারণ হচ্ছে আমরা তো ছেলেদের আজ দীর্ঘদিন ধরে যোগাসন প্রশিক্ষণ দিয়ে আসছি। আমাদের এখানে স্যার আছেন সুভাষবাবু, উনি যোগাসনের প্রশিক্ষণ দিয়ে আসছেন। আমরা সমস্ত বিষয়টা ব্যবস্থাপনা করি। এখান থেকে বছরের পর বছর বহু ছাত্রছাত্রী এরা এখানে বিভিন্ন কম্পিটিশনে যায়, সেখান থেকে পুরস্কৃত হয়ে আসে। পুরস্কৃত হলে প্রত্যেকেরই ভালো লাগে, ছেলেদের যেমন ভালো লাগে, অর্গানাইজার হিসেবে আমাদেরও প্রত্যেকের খুবই ভালো হয়, আনন্দ আমাদের লাগে। আমার নাম এবং পরিচয়? আমার নাম প্রিয়তোষ মণ্ডল, আমি জ্ঞানেশ্বর আশ্রম ছোট বৈনান ইউনিটের একজন সদস্য। ধন্যবাদ। আপনাদের এই ছোট বৈনান যে জ্ঞানেশ্বর আশ্রম, এখান থেকে এতগুলো ছেলে আজকে ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করে আপনাদের মুখ উজ্জ্বল করেছে, ভারতবর্ষের প্রথম স্থান অর্জন করেছে বিভিন্ন রাজ্যকে হারিয়ে। এই যে গৌরব কিভাবে দেখছেন? এটা জ্ঞানেশ্বর আশ্রমের একটা অত্যন্ত সুনাম যে এই অনেক দিন যাবৎ এই সুভাষ হেমব্রম আমাদের টিচার, যোগা টিচার, উনি প্র্যাকটিস করিয়ে যাচ্ছেন। আমরাও এই ছেলেদের সঙ্গে যুক্ত থাকি, প্র্যাকটিস করাই। তা এটা তো বহুদিন আশা আমাদের ছিল। যাই হোক, এবারে এসে ন্যাশনাল চ্যাম্পিয়ন ও যোগা সুন্দরী হয়েছে, এটা তো আমরা খুব গর্ব অনুভব করছি। এবং আমাদের যারা আশ্রমের যারা সভ্য তারা অত্যন্ত গর্বিত তাদের এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য। আজকে কি সেই সব কি যারা কৃতিত্ব অর্জন করেছে তাদের কি আজকে আশ্রমের তরফ থেকে তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে এখানে? আজকে ওদিকে ডাকা হয়েছে কিছু আমাদের এই নিউজ চ্যানেলে তাদেরকে উপস্থাপন করার জন্যে, আর তাদের কৃতিত্ব যে অর্জন করেছে সেটা জানানোর জন্যে। কারণ এই হাইলাইটসটা করলে এই আশ্রমেরই একটা গর্ব, এর চারদিকে প্রচার একটা হবে। আমরা এই শিশু সংঘটা যে চালাচ্ছি তার যে উপকারিতা ছেলেরা পাচ্ছে সেইটা একটা প্রচার হবে আর কি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিভাস বারিক।
আপনি আশ্রমের আমি আশ্রমের সেক্রেটারি ছিলাম, এখনো আছি খাতায় কলমে। ধন্যবাদ। কাইতি আনন্দতীর্থ যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আওতায় যে সমস্ত জায়গায় আপনি যোগা প্রশিক্ষণ করায়, সেখান থেকে মোট কতজন কম্পিটিশনে গিয়েছিল? আমাদের যেসব জায়গা থেকে আমরা যোগাসন করাই, যেসব সেন্টারে, সেই সেন্টারের মধ্যে আমরা গেছিলাম 96 জন। কোথায় গিয়েছিলেন? বালি যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আওতায়, বালি, হাওড়া। আচ্ছা, এটা এই যে কম্পিটিশনটা হয়েছিল, এটা আপনার শুধুমাত্র কি আমাদের রাজ্যের জন্য হয়েছিল না গোটা? না, রাজ্যের নয়, অল মানে আমাদের ন্যাশনাল কম্পিটিশন, মানে বাইরের স্টেট নিয়েও হয়েছিল। আমরা 8খানা স্টেট এসেছিল বাইরে থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল সঙ্গে। আমাদের বিভিন্ন জায়গায় যেসব ছেলেমেয়েরা গেছিলো, বিশেষ করে আমাদের ছোট বইনের জ্ঞানেশ্বর আশ্রম অনেকটাই স্ট্যান্ড করেছে। তাই আমরা এখানকার ছেলে মেয়েদের আমরা পরিচয় করিয়ে দেবো, বা কে কোন জায়গায় স্ট্যান্ড করে রয়েছে, সেই জন্য আজকে মানে এই আনন্দ উৎসব করা হচ্ছে এখানে, মানে নতুনদের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর এই যে আশ্রম ছোট বৈনন জ্ঞানেশ্বর আশ্রম থেকে কতজন গিয়েছিল? ছোট বইনের জ্ঞানেশ্বর আশ্রম থেকে গেছিল 9 জন। 9 জনই স্ট্যান্ড করেছে? 9 জন নয়, আমাদের 5 জন স্ট্যান্ড করেছে। তারা কোন বিভাগে কি হয়েছে? আমাদের 16 টু 25 একটা হয়েছে, আমাদের এখান থেকে হয়েছে 12 টু 16 একটা ছেলে হয়েছে, সে স্ট্যান্ড করেছে, ফার্স্ট হয়েছে। উপরন্তু আমাদের ফার্স্ট নিয়ে একটা যোগসুন্দরী কম্পিটিশন করা হয়, সেখানেও কিন্তু ও উইনার হয়েছে। মানে গোটা রাজ্যের? হ্যাঁ, গোটা রাজ্যের মধ্যে একটা ভালো রেজাল্ট করেছে। রাজ্যের নয়, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল বলছি, সরি, ভারতের মধ্যে স্ট্যান্ড করেছে। ভারতের মধ্যে প্রথম হয়েছে? হ্যাঁ, প্রথম হয়েছে। এই কাইতি এই ছোট বৈনান? হ্যাঁ, ছোট বৈনান আশ্রম থেকে। ছোট বৈনান আশ্রমে যে স্টুডেন্ট আছে তারা? স্টুডেন্ট থেকে। আচ্ছা, এখানে যে 5 জন গেছে, 9 জন গেছে, তার মধ্যে 5 জন স্ট্যান্ড করেছে। 5 জন বিভিন্ন বিভাগে? বিভিন্ন বিভাগে। আর আপনার বাকি স্টুডেন্টরা যেমন পাইটে থেকে আমার গিয়েছিল, সেখান থেকে একটা মেয়ে স্ট্যান্ড করেছে, সেকেন্ড হয়েছে। আমার কাইতি থেকে গেছিল, সেখানে একটা ছেলে সুদীপ্ত সাঁতরা, সেও স্ট্যান্ড করেছে, সে ফার্স্ট হয়েছে। আমার বিভিন্ন বিভাগে, হ্যাঁ, মধুপুর থেকে গেছিল, সেখানেও স্ট্যান্ড করেছে। আপনি কত বছর ধরে এই প্রশিক্ষণ দিচ্ছেন? আমি এটা প্রশিক্ষণ দিচ্ছি প্রায় 28-30 বছর। যোগা। আপনার নাম? আমার নাম সুভাষ হেমব্রম। আমি ন্যাশনাল জাজের মধ্যে রয়েছি। উপরন্তু আমার পরীক্ষা দেওয়া হয়েছিল, আমি 29শে ডিসেম্বর আমি ইন্টারন্যাশনাল যোগা জাজে পাস করেছি। ধন্যবাদ।